আমি এখানে আসছি গ্যারেজ মালিক মশারফির কাছে টাকা পাবো। তারপর আইসা আমি ভ্যানের সামনে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর 1 মিনিট এখানে দাঁড়িয়ে নেই, দেখলাম দিন করে একটা আওয়াজ এলো। আমার সাথে সাথে আমার মাথার ভিতরে কি একটা পড়লো, আমি নিজে করতে পারি না। না করতে পারার পর আমি কায়দা করে গেছি। করে যাওয়ার পরে আমি উঠছি। ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না। এক হাত দিয়ে আমার নাক চিপা ধরছি। নাক চিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দিয়া। পরে আমার এক লোকে ধরে আরজি হাসপাতালে নিয়ে যায়। আরজি হাসপাতালে নেওয়ার পরে আমার ট্রিটমেন্ট করা, পরে আমি বাসায় চলে যাই। এই পর্যন্ত আমি এটুকু জানি, আর কিছু আমি জানি না। এটা তো ওয়াল ছিল, ওয়াল দিয়ে সামনে থেকে এখানে থাকে। সকাল 10:30 অনুমান 10:30টার সময় এই বিল্ডিংটা একতলা একটা ভবন, এই বিল্ডিংটা চারপাশের দেয়াল ছিঁড়ে মানে বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। ঘটনাস্থলে হাজির হয়ে আমরা আগে এখানে আহত নিহত হয়েছে কিনা আমরা প্রাথমিকভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করি। তো আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে পারছি, এখানে আলামিন নামে একজন লোক, তার স্ত্রী সহ এখানে ভাড়া থাকতেন, তার 3টা শিশু বাচ্চাদেরকে নিয়ে, এবং উনি 2টায় থাকতেন এবং 2টাতে তিনি উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে মাদ্রাসা পরিচালনা করতেন বা শিশু বাচ্চাদের পড়াতেন। আজকে শুক্রবার বিদায় মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী ছিল না, আমরা এটাও জানতে পারছি। এখানে অনেকে যারা এখানে পড়াশোনা করতেন তাদের অভিভাবকরা আমাদেরকে জানালেন যে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকার কারণে এখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। তার এই বিস্ফোরণের বিষয় আসলে আমাদের মতামত দেওয়া সম্ভব না। এখানে সিআইডি টিম আসছে, সিআইডি টিম কাজ করছে, আমাদের বম ডিসপোজাল ইউনিট আসবে, এরপরে তারা মতামত দিতে পারবে যে কোন কারণে মূলত বিস্ফোরণ ঘটলো। কোনো হতাহতের ঘটনা এ পর্যন্ত পেয়েছেন কিনা? না, আমরা শুনতে পারছি যে তার ওনার এই যে আলামিন, তার স্ত্রী এবং বাচ্চা 2টা প্রাথমিকভাবে তারা 8 দিন মেডিকেলে যায়, ওখান থেকে ঢাকা মেডিকেলে যায়। আমরা এখানে এবং ঢাকা মেডিকেলে গিয়েছি, কিন্তু তাদেরকে কোথাও পাইনি। আমরা পরস্পর মেডিকেলে তাদেরকে না, আমরা খুঁজে পাইনি। তবে সে পালিয়ে গেছে এমন কোনো সূত্র ধারণা করছেন কিনা আপনারা? আমরা যেহেতু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আমরা ধারণা করছি সে পালিয়ে গেছে।